নমস্কার বন্ধুরা, ডিএ সংক্রান্ত খুব ইম্পর্ট্যান্ট একটি খবর আজকে প্রকাশিত হয়েছে নিউজ পোর্টালে। তো সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ব্যাখ্যা করব এটি কেন এত ইম্পর্ট্যান্ট। তো ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এবার কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার রাস্তা খুলে গেল, মামলায় ঐতিহাসিক রায়। কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদারের করা মামলার এই রায়ের খবরটি রাজ্যের হাজার হাজার কর্মীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। মামলার বিবরণ ও আদালতের নির্দেশ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত স্পষ্টভাবে রাজ্য সরকারকে দুটি প্রধান নির্দেশ দিয়েছে। প্রথমত, অনলাইনে প্রকাশ। ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলাইনে আপলোড করতে হবে। কপি প্রদান। রিপোর্টের একটি কপি মামলাকারী অর্থাৎ ইউনিটি ফোরামকে হস্তান্তর করতে হবে। ইউনিটি ফোরামের লড়াই ও কর্মীদের অধিকার। শ্রী দেবপ্রসাদ হালদার জানান যে প্রায় এক দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তাদের মতে এই রিপোর্টে কর্মীদের ডিএ এবং এইচআরএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা তাদের আর্থিক অধিকারের সঙ্গে জড়িত। ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গড়িমসি করায় তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবেই দেখছে। সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপ। শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানান যে আদালতের নির্দেশ পেলেই তারা রিপোর্ট প্রকাশ করতে প্রস্তুত। মামলার পরবর্তী শুনানি আগামী 1 জুলাই ধার্য করা হয়েছে। এই রায়ের ফলে এখন সব নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কর্মীরা আশা করছেন খুব শীঘ্রই তারা তাদের বহু প্রতীক্ষিত বেতন কমিশনের সুপারিশগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন, যা তাদের ভবিষ্যতের অধিকার আদায়ে সহায়ক হবে। এই ঘটনাটি হচ্ছে সিক্সথ পে কমিশন, বলতে যে পে কমিশনের রিপোর্টের ভিত্তিতেই রোপা 2019 অর্থাৎ বর্তমান যে বেতন কাঠামো চলছে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা, তাদের এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতেই চলছে। অর্থাৎ সিক্সথ পে কমিশনের রিপোর্টের ভিত্তিতে রোপা 2019 এটি কিন্তু রানিং রয়েছে। তো এই সিক্সথ পে কমিশনের রেকমেন্ডেশনের যে কপি সেটি পাওয়ার জন্যই কিন্তু এই মামলা, এবং এক্স পে কমিশনের যে রিপোর্ট সেটি খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল আপডেট, যেটি সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে উপযোগী হতে পারে। তো এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।